আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের জেনেসিস আউটলেয়ার কর্তৃক আয়োজিত আম, নতুন ব্যাচগুলা ইতিমধ্যেই শুরু হয়ে যাচ্ছে। সেটারই হাত ধরে আমাদের যে লং এক্সাম ব্যাচ যেটা আছে এইটা আগামী আগামী বৃহস্পতিবার থেকে আমাদের ব্যাচটি শুরু হতে যাচ্ছে। তো সেই ব্যাচের আজকে অরিয়েন্টেশন প্রোগ্রাম। ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমরা আম, আমাদের যারা শ্রদ্ধেয় মেন্টররা আছেন তারা আমার সাথে যুক্ত হয়ে এই এক্সাম ব্যাচে সাথে যুক্ত হয়ে কিভাবে আপনি আপনার এমআরসিইউজি পার্ট ওয়ান এর প্রস্তুতিকে সম্পূর্ণ করতে পারেন সেই সম্পর্কে দিক নির্দেশনা দিবেন। এটা আমাদের লং এক্সাম ব্যাচ। এই ব্যাচটা আমাদের সাজানো ইতিমধ্যে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছেন, এখন শুধুমাত্র পড়া ঝালাই করতে চান, তাদের জন্য যেন প্রত্যেকটা টপিকস অনুসারে তারা পড়াটাকে ঝালাই করতে পারেন। প্রথমেই আমি রিকোয়েস্ট করব ডক্টর এস এম মুনিরা আপুকে। মুনিরা আপু বিসিএস হেলথ এমআরসিওজি পার্ট ইউকে, এফসিপিএস পার্ট টু অবসেন গাইনি, এমএস রিপ্রোডাক্টিভ অ্যান্ড এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি বিএমইউ, এবং মোরওভার উনি আমাদের পার্ট 1-এর অনেক জনপ্রিয় একজন মেন্টর। আপুকে আমি রিকোয়েস্ট করব যে যারা লং এক্সাম ব্যাচের সাথে যুক্ত হয়ে নিজের প্রস্তুতিকে আরো শানিত করতে যাচ্ছেন, তারা এই সময়টাকে কিভাবে কাজে লাগিয়ে এগিয়ে যেতে পারেন। আপু যদি সে সম্পর্কে আমার একটু দিক নির্দেশনা দিতেন। আসসালামু আলাইকুম। আমার কথা শোনা যাচ্ছে? জি আপু, শোনা যাচ্ছে। ওকে মমিতা, থ্যাংক ইউ। যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন আমাদের আজকের এই সেশনে সবাইকে আমি আহ, অভিনন্দন জানাচ্ছি। মূলত যে বিষয়টা এমআরসিজি পার্ট ওয়ান, যেহেতু একটু দেশের বাইরের যে এক্সাম পরীক্ষার প্যাটার্ন এবং এক্সামের প্যাটার্নটা কিন্তু একটু ভিন্ন হয়, তো সেই পরীক্ষার জন্য নিজেকে খুব ভালোভাবে যদি আমরা প্রিপেয়ার্ড না করি, আমাদের প্রিপারেশনটা যদি সেই আঙ্গিকে না হয়, তাহলে কিন্তু আমাদের জন্য বড় একটা মানে বাধা হিসেবে পরবর্তীতে এই অংশটুকু চলে আসে। তো আমরা যে কাজটা করতে পারি, আমাদের প্রিপারেশনটাকে খুব চমৎকার ভাবে গুছিয়ে নেওয়ার জন্য আমরা আগে থেকেই নিজেদের এই প্রিপারেশনটাকে তৈরি করার জন্য আমরা রেগুলারলি এক্সাম দিয়ে আমাদের নিজেদেরকে তৈরি করে ফেলতে পারি। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়, রেগুলার রিকল সলভ করা। আমি যদি কয়েকটা ম্যাটেরিয়ালের কথা বলি, যে রিসোর্স ম্যাটেরিয়াল গুলো আপনাদের জন্য অত্যন্ত জরুরি এবং খুব ভালোভাবে পড়তে হবে বা আত্মস্থ করতে হবে, তার মধ্যে অন্যতম একটা সেগমেন্ট হচ্ছে রিকল। রিকলের কোশ্চেন গুলো আপনারা খুব ভালোভাবে আহ সলভ করে ফেলবেন। তার অন্য যে মূল যে বিষয়টা, একটা সময় ছিল 60% কোশ্চেন রিকল থেকে আসতো। লাস্ট যে পরীক্ষাটা হলো, এই লাস্ট সেশনের এই পরীক্ষাটাতে আমরা দেখেছি সেই কোশ্চেন প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আর রিকল থেকে হুবহু কোশ্চেন আসে না। তো এই জন্য সামনের পরীক্ষাগুলো আমার কাছে মনে হয় দিন যত যেতে থাকবে ততই একটু কঠিন থেকে কঠিনতর হতে থাকবে। তো সময়ের সাথে সাথে নিজেকে তৈরি করার জন্য আমাদের এই রিকলের পাশাপাশি টপিকস বেসড পড়াশোনার উপরে এমফাসিস দেওয়া জরুরি। রিকলের কোশ্চেন আপনারা পড়বেন, সেই টপিকস এর মধ্যে যা যা জিনিস আসতে পারে বা সেই টপিক সম্পর্কে খুব ভালো একটা ধারণা নখদর্পণে রাখা আমাদের জন্য খুব জরুরি। সেই সাথে পাসে মার্সেজি, অ্যান্ড্রোসিজার, ক্যাথরিন, এই বইগুলো আমাদেরকে সলভ করতে হবে। আপনারা যদি জেনে থাকবেন যে অ্যান্ড্রোসিজার এই বইটা এই কারণে পড়া দরকার, তার কারণ অ্যান্ড্রোসিজার কিন্তু নিজেই আর্টসোলজির এক্সামিনার। তো আর্টসোলজির যেহেতু সে নিজে একজন এক্সামিনার, তার কোশ্চেনের একটা রিফ্লেকশন কিন্তু এই পরীক্ষাতে পড়ে। তো এই কারণে আমরা অ্যান্ড্রোসিজারের এই বইটা ভালো করে সলভ করবো। 550 SBA ক্যাথরিনের এই বইটা আমরা ভালো করে পড়বো। এগুলো যদি আমরা করি তাহলে আমাদের কিন্তু একটা এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন হবে। তো আদৌ কতটুকু প্রিপারেশন হয়েছে বা এর সাথে আরো কিছু মানে জিনিস অ্যাড করতে হবে কিনা, সেজন্যই কিন্তু আমাদের এমআরসিজি পার্ট ওয়ানের যে এক্সাম ব্যাচের যাত্রা, সেই এক্সাম ব্যাচের এই যাত্রাটা শুরু। তো আমার কাছে মনে হয় যে লং এক্সাম ব্যাচ, তাহলে এই লং এক্সাম ব্যাচে এটা বোথ লাইভ এবং রেকর্ডেড দুইটাই থাকবে। এটা আপনাদের জন্য আরেকটা মানে সুবিধার একটা জায়গা। তার কারণ আপনারা টাইমলি পরীক্ষা দেওয়ার পাশাপাশি যদি মনে করেন যে আমি সলভ ক্লাসটাও একটু পরবর্তীতে রেকর্ড দেখতে চাই, তাহলে আপনারা এই জিনিসগুলো আর কি করতে পারবেন। তো আমার কাছে মনে হয় প্রিপারেশনটা হোক যথোপযুক্ত এবং পাশ করার জায়গাটা যেন একবারেই হয়। কারণ এমআরসিজি পরীক্ষা পার্ট ওয়ান বারবার করে দেওয়া সম্ভব না, কারণ বিশাল একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন থাকে। প্রায় মোটামুটি 80, 90 বা লাখখানিক টাকার মতো একটা বাজেটের যখন পরীক্ষা দিতে যাবেন, তখন যদি আমরা সঠিক প্রিপারেশন না নেই, তাহলে দেখা যাবে যে আমরা পরীক্ষার হলে খারাপ করার পাশাপাশি যদি খারাপ করে ফেলি কখনো, তখন দেখা যায় যে আমাদের এই মানে সাথে সাথে এই ফাইন্যান্সিয়াল ইস্যুটাও কিন্তু আমাদের বড় একটা মন খারাপের কারণ হয়ে দাঁড়ায়। তো এই কারণে আমরা খুব ভালো শক্ত একটা প্রিপারেশন ছাড়া পরীক্ষা হলে যাব না। তো
আমাদের প্রিপারেশনটাকে কিভাবে ভালো করতে হবে, তার জন্য আমাদের ফোকাস বেসড স্টাডি, কোশ্চেন বেসড পড়াশোনা এবং এই রিসোর্স ম্যাটেরিয়াল এবং নিজেকে এনরিচ করা ছাড়া আসলে কোনো বিকল্প নেই। সেই ক্ষেত্রে জেনেসিস আউটলায়ার আপনার প্রিপারেশনের ক্ষেত্রে অন্যতম একটা হাতিয়ার বা নিয়ামক বলতে পারেন। আমি আশা করবো এর হাত ধরে আপনাদের পার্ট ওয়ানের জার্নিটা একেবারে সুন্দর এবং স্মুথ হবে, এবং একবারে এই জার্নিটা আপনারা পাশ করতে পারবেন বিশাল বড় একটা মার্ক ক্যারি করে। কারণ আমরা দেখেছি বাংলাদেশের ডাক্তাররা খুবই কম্পিটেন্ট, তারা যেই দিকে আসলে তাকায় সেই দিকটা খুব মানে সফলতার জায়গা বা সফলতার চিহ্ন কিন্তু তারা রেখে আসতে পেরেছে। এমআরসিপির ক্ষেত্রে দেখবেন, এমআরসিসির ক্ষেত্রে দেখবেন হাইয়েস্ট স্কোরার কিন্তু বাংলাদেশের ডাক্তাররা। তো সেই রকম ভাবে আমাদের এমআরসিজিতে যারা পরীক্ষা দেন, আমরা জেনেসিস এর বিগত ব্যাচগুলা বা বিগত যারা পাশ করেছেন তাদের দেখেছি 80% 90% মার্কস কিন্তু তারা খুব ইজিলি ক্যারি করেছেন। তো যেমন কম্পিটেন্ট মেন্টর তেমনি কম্পিটেন্ট প্রিপারেশন আপনাদের জন্য হোক। তো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ডক্টর মুনির আপুকে। মুনির আপু কিন্তু আমাদেরকে যে পুরো আপনার ইম্পর্টেন্সটা কি, যে আপনার এমআরসিওজি পার্ট 1 ব্যাচে আপনি যদি একটা লং এক্সাম ব্যাচের সাথে আপনি অ্যাড হন, সেটার ইম্পর্টেন্সটা কি এটা সম্পর্কে আপনাদেরকে বুঝিয়ে বললো, এবং টাইম ম্যানেজমেন্ট যেটা আছে, যে আম, আমাদের 6 মাস মোটামুটি গ্যাপ থাকে একটা পরীক্ষায় নেওয়ার জন্য। অনেকে আছেন যে 1 বছর একটা গ্যাপ নিয়ে একটা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চান। তো তাদের ক্ষেত্রে যেটা হয়, প্রথম 6 মাস আপনারা আমাদের যে লং ব্যাচটা আছে ওইটার মধ্যে অ্যাড হয়ে যদি প্রস্তুতি নেন, পরবর্তী 6 মাস পড়াশোনা ঝালাই করার জন্য আপনারা আমাদের লং এক্সাম ব্যাচ যেটা আছে এইটার মধ্যে অ্যাড হয়ে নিজের প্রস্তুতিকে আগে নিতে পারেন। তো আম, আমরা যদি আমাদের রিসেন্ট পাশ করা কারো কাছ থেকে শুনি যে হ্যাঁ, আম, আমাদের পরীক্ষার মধ্যে এরকম বারবার অনুশীলনের প্রয়োজনীয়তা কি, এবং এই যারা একটা দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিচ্ছেন, বিশেষ করে আপু, যে আপুর কথা বলবো, উনি ঢাকা মেডিকেলে সি শিফট করছেন, তো এরকম যারা আছেন তারা তো একটা লম্বা সময়, যারা আমরা কোনো একটা দায়িত্বে আছি, ট্রেনিং এ আছি, তারা দেখা যায় যে 6 মাসে সবসময় পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট করতে পারি না। তো সেই ক্ষেত্রেই আমরা দেখা যায় 1 বছর ব্যাপী 6 মাস আমরা একটা লং ব্যাচ যেটা আছে ওইটা করি, পরবর্তী 6 মাস আমরা পড়াটা রিভাইজ করি। তো এইভাবে করে প্রস্তুতি নিতে গেলে আমাদের দিক নির্দেশনাটা কেমন করা করা উচিত, আমাদের সময় ভাগ কেমন করে করা উচিত, আমাদের পড়া কিভাবে করে পড়া উচিত, সেই সম্পর্কে আমি কথা বলতে নেক্সট রিকোয়েস্ট করবো আমাদের স্পিকারকে, ডক্টর ফারজানা আক্তার মিমকে। আপু স্পেস পার্ট 2 করেছেন রিপ্রোডাক্টিভ এন্ডোক্রাইনোলজিতে, এমআরসিওজি পার্ট 1 উনি রেসিডেন্ট হিসেবে ছিলেন, এমএসএ অবস এবং গাইনিতে, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার হিসেবে আছেন ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল। তো আমরা ডক্টর ফারজানা আক্তার মিম আপুকে রিকোয়েস্ট করব যে স্টুডেন্ট যেন একটু এনলাইট করেন যে আহ, এই এক্সাম ব্যাচের মাধ্যমে তারা নিজের টাইম ফ্রেমকে কিভাবে করে গুছাতে পারেন, এবং কিভাবে করে 6 মাসে নিজের প্রস্তুতিকে আরো বেশি ঝালাই করে নিতে পারেন। আপু, শোনা যাচ্ছে আমার কথা? ফারজানা আক্তার মিম আপু। ম্যাম আনমিউট করা আছেন? 5 তারিখের পরে আমরা জানাবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা জানাবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবো, কারো শিডিউল চেঞ্জ হইলে বা আমি ক্লাস আপু, অনলাইনে দিলে। আপনার ভিডিও দেখা যাচ্ছে কিন্তু আপু, মানে আপনার কথাটা মিউট করা আছে, আপনি মিউটটা কাইন্ডলি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি আপু, দেখা যাচ্ছে, এখন শোনাও যাচ্ছে। থ্যাংক ইউ আপু। আসসালামু আলাইকুম। হ্যাঁ মৌমিতা আপু, ধন্যবাদ আমাকে এত সুন্দর করে সবার সামনে প্রেজেন্ট করার জন্য। আম, এবং আমার খুব পছন্দের একজন মেন্টর মৌমিতা আপু, এবং সাথে মুনির আপু, যাদের সাথে আজকে আমি কথা শেয়ার করার সুযোগ পেয়েছি তার জন্য জেনেসিসকে ধন্যবাদ এবং বাকি সবাইকে ধন্যবাদ। এবং যারা আজকে আমাদের এই কথাগুলো শুনছেন সময় নিয়ে, তাদেরকেও অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি। এমআরসিওজি আসলে পার্ট 1 আমাদের আপু মনির আপু কিছু কথা আগেই বলে দিয়েছেন যে যেহেতু একটা বাইরের দেশের একটা পরীক্ষা এবং এটা একটা প্রেস্টিজিয়াস পরীক্ষা, এবং এই এক্সামটার জন্য মানে আমাদের
আসলে যে প্রিপারেশন, আমাদের দেশে আমরা যে পরীক্ষাগুলো দেই সেই পরীক্ষাগুলোর মানে সাথে এই প্যাটার্ন, এই এমআরসিজি পরীক্ষাগুলোর প্যাটার্ন গুলো একটু আলাদা। তো যেহেতু একটু আলাদা, সো আমাদের পড়ার প্যাটার্নটা একটু আলাদা হলেও কিন্তু এর অনেক কিছুই আমরা আমাদের যে এফসিপিএস প্যাটার্ন বা এমএস এর পরীক্ষাগুলো দিয়ে তার মধ্যে অনেকটাই মিল থাকে, কারণ আমাদের অনেক বেসিক অনেক পড়াশোনাগুলো আমাদের এই পড়ার মধ্যেই চলে আসে। তো এখন এখানে যারা আমরা দেখা যায় ম্যাক্সিমাম যেখানে গাইনি ভাইয়া এবং আপুরা পরীক্ষা দেন, আমাদের যারা ঢাকা আমি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন ট্রেনিং এ আছি, তো দেখা যায় যে আমাদের এই ট্রেনিং এর পাশাপাশি আমাদের এই পরীক্ষাগুলোতে আমরা মানে পড়া এই পরীক্ষাগুলোর জন্য আমরা প্রিপারেশন নিতে থাকি। তো এই ট্রেনিং পিরিয়ডের মধ্যে পড়া এবং আসলে পরীক্ষা দেওয়া এটা আমাদের জন্য অনেক ডিফিকাল্ট, টাইম ম্যানেজমেন্ট করা। তো যে যে আমি আমি ঢাকা মেডিকেল আছে অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী রেজিস্ট্রার হিসেবে। তো এত মানে ভাইটাল একটা পোস্টে থেকে আমার আসলে এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নেওয়া আমার জন্য খুব মানে খুবই ডিফিকাল্ট ছিল, বিশেষ করে টাইম ম্যানেজমেন্ট করা। যখন আমি পড়তে বসতাম বা যখন আমার এক্সাম থাকতো, দেখা যেত যে আমি এক্সাম দিচ্ছি, এর মধ্যেই আমার ওয়ার্ড থেকে ফোন আসতো যে আপু এই পেশেন্ট কি করবো বা সেই পেশেন্ট কি করবো। তো আসলে না, আমি পরীক্ষা দিব, আমাকে ফোকাস হইতে হবে যে আমি এই জানুয়ারিতেই বসবো অথবা আমি এই জুলাইতেই বসবো। আপনি পরীক্ষা আপনি যেখানে ট্রেনিং করেন না কেন বা যাই করেন না কেন, আপনার সেখান থেকেই টাইম বের করতে হবে যে আমি প্রতিদিন 2 ঘন্টা করে পড়বো, বা আমি আজকে পড়তে পারি নাই, আমি আগামীকাল 3 ঘন্টা টাইম দিয়েছি, 3 ঘন্টার মধ্যে আমাকে একটা লেকচার শেষ করতে হবে ক্লাস, অথবা আমার এক্সামটা আমার 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। এরপরে যে সলভ ক্লাসটা আছে সেই সলভ ক্লাসটাকে আমার তারপর দিন আমি একটু বাসায় থেকে হসপিটাল থেকে একটু পড়লাম, অথবা হসপিটালে আমি কাজ শেষ করে কাজের ফাঁকে আমি আধা ঘন্টা একটু সলভ ক্লাসটা দেখে নিলাম। এভাবে করে আমাদের আসলে মানে টাইম ম্যানেজ করতে হবে, যে যেখানেই থাকি, যত বিজি শিডিউলই থাকুক না কেন। আর এর মধ্যে দেখা যায় আমাদের অনেক আপুদেরই ফ্যামিলিতে বাচ্চা টাচ্চা থাকে, বা সবকিছু মিলে আমাদের এর মধ্যেই টাইম বের করতে হবে। এবং যারা আমাদের যেহেতু আমাদের এখন জেনেসিস আমাদের লং ব্যাচ এক্সাম, একটা লং ব্যাচ আমরা এনরোল করছি, সেই ক্ষেত্রে এটা একটা খুব মানে আমাদের সুবর্ণ সুযোগ, যারা এবার আমরা জুলাইতে এক্সাম দিচ্ছি, যে আমাদের মোটামুটি পড়া গোছানো হয়ে গিয়েছে, আমাদের কোচিং অলরেডি করা হয়েছে, কিন্তু আসলে ওইভাবে আমি পড়াটা মানে কমপ্লিটলি আরেকবার রিভাইজ দিতে চাচ্ছি, এবং আমি আমার নিজেকে আরেকবার একটু ঝালাই করতে চাচ্ছি। যার জন্য এই এক্সাম বেসটা খুবই সুবর্ণ সুযোগ আপনাদের জন্য, যে এক্সাম দিয়ে দিয়ে আপনারা যে রিকল গুলো পড়েছেন, বা আপনারা যে যে টপিকস থেকে পড়াশোনা করেছেন, যে যে ম্যাটেরিয়ালই পড়েন না কেন, বা কেউ যদি জেনেসিসের বাইরে অন্য কোথাও কোচিং করে থাকেন, তাদের জন্য আমাদের এই এক্সাম বেসটা খুব ভালো একটা অপরচুনিটি, যে আপনারা নিজেদেরকে একটু যাচাই করতে পারবেন শেষ সময়ে এসে। এবং কারণ এক্সাম দিলে কি হয়, এক্সাম দেওয়ার পরে যখন আপনি সলভ এক্সপ্লেনেশন গুলো দেখবেন প্রত্যেকটা কোশ্চেনের, সেই এক্সপ্লেনেশন গুলোই আপনারা হচ্ছে দেখা যাবে যে এখান থেকে অনেক কোশ্চেন কমন পাচ্ছেন। আর যেহেতু এবার আমরা যারা এক্সাম দিয়েছি, এবার দেখা গেছে রিকল থেকে আমরা খুব মানে খুব একটা কমন পাইনি। সো আমরা যারা আসলে মানে দেখা গেছে যে রিকল এবং সাথে সাথে আমাদের বিভিন্ন কোচিং এর কোশ্চেন গুলো এবং আমাদের যে শিট আছে বা বিভিন্ন ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়াল গুলো যারা আমরা মোটামুটি যে টপিকটুকুই পড়েছি সেটার একটা ক্লিন কাট যখন আমার একটা ধারণা হয়েছে যে এটা সম্পর্কে আমি মোটামুটি ক্লিয়ার, আমার দেখা গেছে যে আমাদের কোশ্চেন কমন না পড়লেও আমার সেই ধারণা থেকে আমি অ্যান্সার দিয়ে আসছি, এবং সেই স্টেম গুলো হয়েছে। না হলে আসলে এবার এক্সামে আসলে পাস মার্কস পেয়ে আসাটা একটু ডিফিকাল্ট হয়ে গেছে, কারণ আগে এমআরসিজি পাওয়াটা সবার মধ্যে একটা ধারণা ছিল যে আমি রিকল পড়লেই পাস করতে পারবো, বা একটা মিনিমাম একটা মার্কস পেয়ে চলে আসতে পারবো, কিন্তু এই ধারণা এবার এটা মানে এই এক্সামের মাধ্যমে, এই সেশনের এক্সামের মাধ্যমে আমাদের এই ধারণাটা ভেঙেছে, যে না আসলেই আমাকে এবার যে পাওয়ারে পাস করতে হলে মোটামুটি ওই টপিক সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে দেন পরীক্ষা হলে বসতে হবে। তো এই কারণে যারা আমাদের জেনেসিসে যারা কোচিং করছেন বা লং ব্যাচে ভর্তি হচ্ছেন অথবা এক্সাম ব্যাচে ভর্তি হবেন, আমরা আমরা সবাই আশা করি যে আমাদের যারা আছেন সবাই খুব ভালো করেই একটা টপিক সম্পর্কে ধারণা নিয়ে যাবেন। আর এখানে আমাদের সিলেবাসটা খুব ভাস্ট না, বা যেটুকু আমাদের টপিকস এবং সেই যে পার্ট ওয়ানে সেই টপিকসের প্রত্যেকটা কোশ্চেন এবং প্রত্যেকটা এক্সপ্লেনেশন আমাদেরকে এটা ব্যাখ্যা সহ খুব ভালোভাবে জানতে হবে। আপনি যদি জিনিসটা একদম ভালোভাবে একবার বুঝে যান, আমার মনে হয় এটা বারবার আসলে রিপিট করে বারবার মানে মুখস্থ করা বা বারবার পড়ার খুব একটা প্রয়োজন হবে না। এ কারণে আপনার এক্সাম বেসটা মাস্ট, যে আপনি এক্সাম দিবেন এবং প্রত্যেকটা কোশ্চেনের এক্সপ্লেনেশন, ওই স্টেমটা কিরকম সেটা সম্পর্কে আপনাকে খুব ভালোভাবে জানতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে পার্সেন্টেজ, যে আমাদের স্বাভাবিকভাবে এমআরসিজি পার্ট 1 2 দুইটাতেই দেখা যায় আরসিইউজির ওনারা একটা ভালো অ্যামাউন্টের পার্সেন্টেজের বিভিন্ন কোশ্চেন দিয়ে দেয়। তো সেক্ষেত্রে এবার আমাদের পার্সেন্টেজ ছিল, বাট মানে যত আমরা
পার্সেন্টেজটা নিয়ে ভয় পাই যে আল্লাহ এত পার্সেন্টেজ মুখস্থ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এই জিনিসগুলো মানে নিয়ে ভয়ের কিছু নাই। যে পার্সেন্টেজ গুলো আসে সেগুলো আপনাদের পড়ার মধ্যেই আসে। যদি খুব দেখা যাবে যেটা আমাদের পড়ার মধ্যে থাকবে না, সেটা আমার জন্য যেরকম কঠিন হবে, বাকি আরো 50টা স্টুডেন্টের জন্য সেম হবে। তো এই কারণে পার্সেন্টেজ নিয়ে আসলে ভয়ের কিছু নাই। যে যেখান থেকে যেভাবে প্রিপারেশন নিচ্ছেন সেখান থেকে চেষ্টা করবেন যেটুকু পড়ছেন ওইটুকু যেন মাথায় রাখতে পারেন। আমরা অনেক বেশি পড়বো না, আবার দেখা যাচ্ছে যে খুব বেশি পড়তে যেয়ে দেখা যাবে যে আমি আমার অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো মিস হয়ে যাচ্ছে, এরকম যেন না হয়। সো আমরা যেটুকু পড়বো ওইটুকু কোয়েনসাইজ করে পড়বো, ওইটুকু সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা রাখবো। এমআরসিইউজি পার্ট 1 এবং পার্ট 2, যেহেতু পার্ট 1 এর একটা সিকুয়েল ধরে পার্ট 2 অনেক কিছু আছে যে এমআরসিইউজি পার্ট 1 এর দরকার হয়, কিন্তু যেটা পার্ট 2 তে অনেক কিছু ডিটেলস থাকে যেটা পার্ট 1 এর দরকার হয় না। তো সেক্ষেত্রে আমরা শুধু পার্ট 1 এর জন্যই যেটুকু দরকার ওইটুকুই আমরা মাথায় রাখবো। আমার অনেক কিছু ডিটেলস আমি আমরা যখন কোচিং এ ক্লাস নিব বা আমাদের সিনিয়র যে মেন্টররা কোচিং আপনাদের ক্লাস নিবেন, তারা আপনাদেরকে শর্টকাট বলে দিবেন যে কতটুকু পার্ট 1 এর জন্য করতে হয় বা কতটুকু পার্ট 2 এর জন্য পড়তে হবে। এটুকু আপনাদের এখন না পড়লেও চলবে। সেক্ষেত্রে আপনাদের সিলেবাসটা আরেকটু ছোট হয়ে আসবে এবং আপনাদের কোশ্চেন এবং কোশ্চেনের অ্যান্সার গুলো মাথায় রাখতে কম্পারেটিভলি ইজি হবে। তো এই কারণে আমাদের এই লং ব্যাচটা মানে খুবই দরকার, যেটা মানে আপনারা যারা এক্সাম দিতে চাচ্ছেন বা এই সামনের জুলাই সেশনে যাদের মোটামুটি পড়া অলরেডি গোছানো আছে বা যাদের পড়া এখনো গোছানো নাই, তাদের হাতে এখনো যথেষ্ট সময় আছে যে নিজেদেরকে শেষ সময়ে শেষ প্রস্তুতিতে একটু যাচাই করার। তো আমি বারবারই বলবো যে আমরা যারা ভাবতাম রিকল পড়লেই কোশ্চেন আমরা কমেন্ট পাবো বা পাস চলে আসবে, তাদেরকে এই আহ এই এই ধারণা থেকে অ্যাটলিস্ট এখন বের হয়ে আসতে হবে। এবং আমরা যেটুকু পড়াশোনা করি এখান থেকে আমরা পাস হয়েই আসবো ইনশাল্লাহ। কারণ আমাদের বাংলাদেশের যেসব আমাদের ডক্টররা আছেন, ম্যাক্সিমাম যারা এমআরসিইউটি পরীক্ষা দিতে যান সবাই খুবই ডেডিকেটেড। না হলে আসলে এত টাকা কোচিং এ খরচ করে এত টাকা এক্সাম ফি দিয়ে একটা বাইরের দেশের একটা প্রেস্টিজিয়াস পরীক্ষা আমরা দিব, এটুকু ডেডিকেশন না থাকলে এটা সম্ভব না। তাহলে আমরা যেটুকু ডেডিকেশনই আছে সাথে আমাদের পরিশ্রম এবং সময় মেনটেন করে আমরা আমাদের সফলতার দ্বার প্রান্তে যাতে পৌঁছতে পারি, আমাদের সেই ডেডিকেশন যেন সবার মধ্যে থাকে, সেটার জন্য আমার সবার প্রতি অনেক শুভকামনা থাকবে এবং আমার জন্য দোয়া করবেন। আর যারা আমরা আপুরা বাইরে কেউ চেম্বার করেন অথবা যারা ঢাকা বিভিন্ন মেডিকেল কলেজে আছেন বিভিন্ন বিজি শিডিউলে, আর যারা এই বিজি শিডিউলের মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য সময় বের করার মানে সময় বের করার চেষ্টা করছেন, তাদের জন্য আমার মানে একটাই মানে কথা থাকবে যে আপনারা যে যেখানেই থাকেন যে কাজে থাকেন না কেন বাসায় এসে সবসময় পড়তে পারবেন এটা তো সম্ভব সবসময় হয়ে ওঠে না। আপনারা যখন যেখানেই থাকেন না কেন ওখান থেকে অ্যাটলিস্ট 4-5টা কোশ্চেন পড়ে ফেলেন, ওখান থেকে একটা টপিকস পড়ে ফেলেন 5-10 মিনিটের জন্য। এভাবে আপনার পড়াটা অনেকখানি এগিয়ে যাবে। উম ঠিক আছে আপু, আমার কাছে আজকে আমি আর কথা বেশি না বাড়াই যেহেতু রোজার মাস। হ্যাঁ, আর সবাই আসলে অনেক হয়ে আছে এক্সস্টেড। আপু আমি আজকে আমার এখানেই শেষ করছি। আমি ইনশাল্লাহ পরে আপনাদের সবার সাথে কথা বলবো, আমার একটা লাইভ সেশনও সামনে আছে। আমি সেদিন সবার সাথে ডিটেলস আমার কিছু টপিকস নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। অবশ্যই। ডক্টর ফারহানা আক্তার মিম আপনাদের সাথে হয়তো এই সপ্তাহ বা এই সপ্তাহের এর পরের সপ্তাহে শুরুর দিকে আপনাদের সামনে সিটিজি ইউরোডাইনামিক্স, যেটা আমাদের অনেক স্পেশাল টপিকস এবং আমাদের অনেক বেশি ভয় লাগে যে আপু এই জিনিসটা তো আমরা পড়ি নাই, কখনোই পড়ি নাই, এফসিপিএস পার্ট 1-এ পড়ি নাই, এমএস এ পড়ি নাই, বা আমরা হয়তো রেগুলার কেসে সিটিজি তেমন ইন্টারপ্রিট করতে পারলেও ইউরোডাইনামিক্স আসলে সবার কাছে অনেক বেশি কঠিন লাগে। আপু কিন্তু আপনাদের জন্য এই সেশনটা নিয়ে আসবে সামনে সিটিজি এবং ইউরোডাইনামিক্স এ। সো যারা যারা জয়েন করতে চান আপনারা কিন্তু আমাদের সেশনগুলোতে জয়েন করে নিতে পারেন। এবং যারা আমাদের এক্সাম ব্যাচে যুক্ত থাকবেন তাদের তো সিটিজি ইউরোডাইনামিক্স নিয়ে আলাদা একটা কোশ্চেনের পরীক্ষাই হবে। ওইখানেও কিন্তু আপু আপনাদের যেগুলো কোয়ারিজ থাকবে, কোশ্চেন আকারে যেগুলো কোয়ারিজ থাকবে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবেন। ডক্টর ফারজানা আক্তার মিম আপুকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ আপু। নেক্সট আমি রিকোয়েস্ট করবো আমাদের এফসিপিএস পার্ট 1 এর সঙ্গে আপনারা দেখছেন যাই আপুকে, আমাদের জনপ্রিয় মেন্টর ডক্টর মাসিমা মুর্শিদ মিশি আপু। মিশি আপুর কিন্তু এফসিপিএস এমএস এর পাশাপাশি এমআরসিওজি পার্ট 1 করাও, এবং উনি কিন্তু এমআরসিওজি পার্ট 1-এ আমাদের জেনেটিক্স এর একজন জনপ্রিয় মেন্টর হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন। তো আপু আজকে তো আমাদের এমআরসিওজি লং ব্যাচের হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম। অলরেডি আপুরা হচ্ছে আম, কিভাবে করে এই সময়টাতে মিম আপু এই সময়টাতে কিভাবে করে কোশ্চেন এক্সপ্লেনেশন গুলা পড়ার গুরুত্ব বলে দিয়েছেন। এছাড়াও আপনি যদি কাইন্ডলি আপু এই যে 6 মাসের টাইম ফ্রেম আছে সেই টাইম ফ্রেমের মধ্যে এই
বড় বড় এমআরসিওজি পার্ট 1 এর ব্যাপার, সিলেবাসটাকে গুছানো, জিনিসটাকে কিভাবে করে সুন্দর করে করা যায় সে সম্পর্কে স্টুডেন্টদের একটু দিক নির্দেশনা দিতেন। মিশি আপু, কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? একটু জি। বাইরে সাউন্ড হতে পারে। এখন কি হ্যাঁ, ক্লিয়ার? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা মমিতা, থ্যাংক ইউ সো মাচ আমাকে আসলে সুযোগ করে দেওয়ার জন্য। মিম আপু অনেক কথাই বলেছে, তোমরা সবাই আপনারা সবাই শুনেছেন যে মেন্টররা সবাই অনেক কথাই বলেছে আপনারা কিভাবে কি করবেন। কিন্তু বরাবরই আমি আপনাদেরকে কিছু জিনিস বলবো খুব কম সময়ে, কারণ ইফতারি টাইমও চলে আসছে। তো, প্রথম কথা হচ্ছে যে এমআরসিইউটি পার্ট 1 যেটা আপনারা পড়তে চান, যে জিনিসটা হচ্ছে পুরোপুরি আপনাদের মাথায় রাখতে হবে যে কঠিন কিছু না। এক নাম্বার, প্রথম কথা পার্ট 1 যে খুব হার্ড বিষয়টা এরকম না, বা আপনারা মনে রাখবেন যে আপনারা পাস করবেন ইনশাআল্লাহ, এটা মাথায় রেখে পড়া শুরু করবেন। এখন যে জিনিসটা লাগে সিস্টেমটা আমরা আপনাদেরকে সবাই কিন্তু গাইডলাইন অলরেডি বলেছে। 6 মাস আমাদের যে সময়টা থাকে এটা কি এনাফ কিনা, দ্বিতীয় প্রশ্ন। হ্যাঁ অবশ্যই এনাফ, মোর দেন এনাফ আমি বলবো। দ্বিতীয় কথা হচ্ছে আমরা কিভাবে পড়বো। আমাদের পড়ার সিস্টেমটা হচ্ছে শুরুতে আমরা পড়াটা গুছাবো। এই যে আমরা যে প্রত্যেকটা ক্লাসে যাব, প্রত্যেকটা ক্লাসে যাওয়ার সময় আমাদের চিন্তা করতে হবে, বা ক্লাস করার সময় আমাদের চিন্তা করতে হবে আমরা কিভাবে শুরু করব। প্রথমে আমাদের শীটটা এনাফ কিনা, অবশ্যই শীটটা আমাদের মোর দেন এনাফ। আপনারা আমাদের সাথে ক্লাসে জয়েন করেছেন বা ক্লাস সম্পর্কে মোটামুটি জানেন যে এই শীটটা কিন্তু আমাদের জন্য enough। এই শীটটা যখন আপনারা পড়বেন বা ক্লাসের সাথে কোরিলেট করে পড়বেন, আপনাদের টপিক টু টপিক ওয়াইজ আগে শেষ করতে হবে। আবার বলে দিচ্ছি, টপিক টু টপিক ওয়াইজ আগে শেষ করতে হবে। তারপরে কিন্তু আপনাদের যেটা আমাদের লাগে রিকল কিন্তু অবশ্যই পরে, সবার পরে রিকল, সবার আগে হচ্ছে আপনাদের টপিক টু টপিক শেষ করতে হবে। না আদারওয়াইজ কিন্তু আপনি রিকল কোডটা করতে কি প্রশ্ন এসেছে এটা কিন্তু আপনি বুঝবেন না, এবং সেই অনুযায়ী আপনি প্রিপারেশন নিতে পারবেন না। তো প্রথম কথা হচ্ছে আমাদের রিকলটা সলভ করতে হলে আগে আমাদের টপিক শেষ করতে হবে। তো সেই টপিক শেষ করার জন্য আপনাদের পড়ার সিস্টেম হচ্ছে, ধরুন আমি যেহেতু জেনেটিক্স নেই, আমি জেনেটিক্স থেকে আপনাদেরকে বললাম জেনেটিক্স আপনি আগে ক্লাসটা করলেন, শীটটা রেডি করলেন। এবার আপনারা জানেন যে আমাদের এমআরসিইউটি 5টা বই আছে। তো বইটা আপনাকে সলভ করতে হবে, ওই জেনেটিক্স এর যে কোশ্চেন গুলো আসছে সেগুলা বা রিলেটেড কোশ্চেন আপনি সলভ করলেন। সলভ করার পরে আপনার পরের স্টেপ হবে আপনি পাস এমআরসিওজিটা দেখবেন। জেনেটিক্স থেকে পাস এমআরসিওজির কি জায়গা আছে সেটা হচ্ছে আপনি দেখবেন। দেখার পরে আপনার হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে আপনি পড়ার পরে আপনি দেখবেন যে ঠিক আছে আপনি তো কোয়েশ্চেন সলভ করে ফেলেছেন, এখন আপনার নেক্সট স্টেপ কি। নেক্সট স্টেপ হচ্ছে আপনি যখন আপনার কোয়েশ্চেন সলভ হয়ে যাবে তখন আপনি ওটা রেখে নেক্সট টপিকে চলে যাবেন। কারণ পড়া গোছানোর সাথে এটাই হচ্ছে আপনার পড়া গোছানোর সিস্টেম। তো আপনার এটা জেনেটিক টপিকটা মোটামুটি একবার বই সহ আপনার শীট টিট সব পড়া হয়ে গেল। এখন আপনি নেক্সট টপিকে গেলেন। এখন নেক্সট টপিক যখন আপনার পড়া সব এভাবে আপনার যতগুলো শীট আছে বা ক্লাস আছে আপনি যখন একবার শেষ করবেন, এবার হবে আপনার রিভিশনের পালা। তো রিভিশনটা যখন আপনি দিবেন, রিভিশনটা দেওয়ার সময় আপনার মাথায় থাকবে যে এই রিভিশনের পরেই কিন্তু আপনার থার্ড স্টেজে কিন্তু রিকল সলভ করতে হবে। তো একবার করে আপনি যখন রিভিশনটা দিয়ে ফেললেন, তো নেক্সট স্টেপই হবে আপনার রিকল সলভ। তো রিভিশন দেওয়ার পরবর্তীতে আপনার হচ্ছে যখন একবার করে মাথায় সমস্ত টপিক আপনার সেট হয়ে গেল, এবার আপনি রিকল সলভ করেন। রিকল সলভ করতে গিয়ে আপনি দেখবেন যে আপনার সবকিছুই মোটামুটি পড়া। এখন আপনি বুঝতে পারবেন যে জেনেটিক্স এর এই কোয়েশ্চেনটা কোন শিটে আছে, এন্ডোক্রাইনের এই কোয়েশ্চেনটা কোন শিটে আছে, মানে এটা আপনার তখন আর লোকেট করতে কষ্ট হবে না। তো এটাই হচ্ছে পড়ার সিস্টেম। এখন আসেন পার্ট 1 কি খুবই হার্ড কিনা। পার্ট 1 অতটাও হার্ড না যেটা আপনি মনে করছেন। আপনি যদি গাইডলাইন ফলো করেন, আপনি যদি আমাদের কথা মতো পড়াশোনা করেন, তাহলে ইট ইজ নট দ্যাট মাচ টাফ, ইট ইজ ইজি। আমরা যেভাবে বলবো আপনি জাস্ট ওভাবে পড়বেন, এবং কোয়েশ্চেন প্যাটার্নটা যেহেতু একটু ডিফারেন্ট সেহেতু আপনাকে এভাবে আগাতে হবে। এবার আসেন কোয়েশ্চেন যেহেতু আপনার বিভিন্ন রকমের আসে, মাঝে মাঝে আমাদের যেহেতু গতানুগতিক পরীক্ষা থেকে একটু ডিফারেন্ট ওয়েতে কোয়েশ্চেন হয়, আমাদের কম্পিউটারাইজড পরীক্ষা হয়, তো আমাদের যেটা করতে হবে খুব করে পরীক্ষা দিতে হবে। যত বেশি বেশি আপনি এসবিএ সলভ করবেন, যত বেশি বেশি আপনি এক্সাম দিবেন, তত কিন্তু আপনার হাত চালু থাকবে। তো এই যে প্রিপারেশনটা আপনাকে নিতে হবে, প্রিপারেশনটার মধ্যে এক্সামকে আপনাকে ইনক্লুড করতে হবে। সেটা আপনি নাম্বার যেমনই পান, আপনি কিন্তু ওই যে আমাদের কিন্তু ওয়েবসাইটে আপনাদের অ্যাকাউন্টে কোয়েশ্চেন দেওয়া থাকে, আপনি ওভাবে সলভ করবেন। পরীক্ষা কিন্তু ঠিক এভাবেই হয়। তো আপনি যত বেশি পরীক্ষা দিবেন আপনার কিন্তু নলেজ তত বেশি শার্প হবে, এবং আপনার প্রিপারেশনটা তত বেশি ভালো হবে।
এবার আপনি যখন আমাদের রিকল ব্যাচে ভর্তি হবেন, আমরা যখন আপনাদের রিকল সলভ করাবো, রিকল কিন্তু আমরা এভাবেই বলি যে আপনার কোয়েশ্চেন থেকে আপনি ওই টপিকটা পুরোটা পড়ে ফেলবেন। তো টপিক ধরতে গেলে কিন্তু শুরু থেকে আপনার টপিক গুলো আগে একবার করে অ্যাটলিস্ট পড়ে রাখতে হবে, না হলে কিন্তু আপনি যখন একটা ভাস্ট রিকল কোয়েশ্চেন 200টা প্রশ্ন আমি আপনাকে নিয়ে বলবো, আপু আপনি লোকেট করতে পারবেন না এটা কোথায় কোন শিটে আছে, বা আমি এটা এখন যে পড়তে চাচ্ছি এটা আমি কোথা থেকে পড়বো। তাই পড়ার আগে বা রিকল সলভ করার আগে সবার আগে আপনি ইন্ডিভিজুয়ালাইজ টপিক পড়বেন, সেই টপিকের আপনি কোয়েশ্চেন বুক গুলা সলভ করেন। আপনি যদি 2টা বইও সলভ করতে পারবেন দ্যাটস এনাফ। যেমন অ্যান্ড্রু সিজার আছে, ক্যাথরিন, এগুলো আপনি যদি সলভ করেন, আপনি অঙ্কুশ পর্যন্ত না যান, এই কয়টা বই সলভ করেন, করার পরে আপনি হচ্ছে পাস এমআরসিওজি করে তারপর আপনি নেক্সট টপিকে যান। এভাবে আপনি টপিকগুলো একবার করে শেষ করেন। একবার করে শেষ করার পরে আপনি যখন রিকল করতে যাবেন দেখবেন যে রিকলের প্রত্যেকটা টপিক আপনি ধরতে পারছেন, এটা এই শিটে আছে, এটা ওখানে আছে, আচ্ছা আমি এখন ভুলে গেছি, আমি ওই জায়গা থেকে পড়বো। বাট আপনি যদি টপিক না শেষ করে প্রথমেই ফার্স্ট একটা পড়া নিয়ে বসেন, তাহলে এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, বারবার এটা অ্যাটলিস্ট একবার হলেও আপনাকে রিভিশন দিতে হবে, না হলে কিন্তু পড়া 200, 400টা প্রশ্ন যখন আপনি সলভ করবেন তখন দেখবেন এটা আপনার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে। তো ওভারঅল আমরা 6 মাসের কম্প্যাক্ট প্রিপারেশনে স্টেপ 1 হচ্ছে টপিক টু টপিক ওয়াইজ, ক্লাস টু ক্লাস, শীট টু শীট আপনি রেডি করেন, দেন আপনি প্র্যাকটিস বুক সলভ করেন। এরপরে সেকেন্ড স্টেপে আপনি পাস এমআরসিওজি সলভ করেন। থার্ড স্টেপে গিয়ে আপনি হচ্ছে এক্সাম দিবেন, অবশ্যই আপনি এক্সাম দিবেন। এবং আমাদের এক্সাম ব্যাচটা যথেষ্ট ভালো, এক্সাম না দিলে কিন্তু এমআরসিওজি প্রিপারেশন আপনার কমপ্লিট বা ফুলফিলড হবে না। এরপরে হচ্ছে ফোর্থ স্টেজে গিয়ে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রিকল ব্যাচে ঢুকে যাবেন এবং রিকল আমাদের সাথে সলভ করবেন। এবং রিকল সলভ করা বা যে কোনো কোয়েশ্চেন সলভ করার সিস্টেম হচ্ছে, আমরা যদি কোয়েশ্চেনটা সলভ করি না, আপনারা কিন্তু পুরো টপিকটা সলভ করি বা পুরো টপিকটা পড়ে ফেলি। সো প্রথমে যেহেতু আপনি টপিকটা পড়ে ফেলেছেন, সে কারণে আমরা যখন শেষের দিকে গিয়ে রিকল আপনাদেরকে নিব, তখন দেখবেন যে আপনার এটা আরো ইজি হবে। যদি আপনি টপিকটা ভুলেও যান, আপনি জানেন যে এটা এখানে আছে। সো আমরা সবসময় বলি পড়া গুছানো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। পড়া গুছানোর পরে পড়াটা কিন্তু ইজি। সো আগে আমাদেরকে রেডি করতে হবে যে আমি কি পড়বো। সো এটা মাথায় রেখে আপনাকে আগাতে হবে এবং যথেষ্ট ইজি। এবং আপনি কিন্তু যদি পার্ট 1 একবার হলেও দিয়ে থাকেন, বা আপনার পার্ট 1 হওয়া থাকলে তো কথাই নেই, পার্ট 1 যদি দিয়ে থাকেন দেখবেন পার্ট 1 এর সাথে এটা তেমন কোনো পার্থক্য নেই। কিছু কোয়েশ্চেনের প্যাটার্নে চেঞ্জ আছে, সব এসবিএ, জাস্ট দেখবেন এখন এফসিপিএস পার্ট 1ও কিন্তু এমআরসিওজি রিলেটেড মতোই আসে প্রশ্নগুলা। স্যার ম্যাডামরা এখন ইন্টারন্যাশনালি ভাবে কোয়েশ্চেন গুলা দেখে ওভাবে ফলো করে, ক্যাথরিন থেকে কমন আসে আপনারা জানেন। সো আপনারা হচ্ছে দুটো দেখবেন একই রকম। সো পড়া কিন্তু একদম ডিফারেন্ট একটা পড়া, যেমন পার্ট 2 এর পড়া অনেক ফাস্ট, ওরকম ঠিক না। আপনার পার্ট 1 মানে এফসিপিএস এর মতোই, কিন্তু একটু প্যাটার্ন ডিফারেন্ট, আমরা ওভাবেই আপনাদেরকে রেডি করবো। সো এটার জন্য এক্সাম দেওয়াটা খুবই দরকার। তো এটাই ছিল আর কি আমার বক্তব্য। মৌমিতা, আমি চেষ্টা করেছি, শুনতে পাচ্ছ আমাকে? জি আপু, শোনা যাচ্ছে। তো আমি যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে, আমি একটু কনসাইজ করে বললাম আর কি, ক্লাসে আরো মানে বাস ভাবে বলবো আপনাদেরকে। তো এই হচ্ছে আপনাদের আমাদের সাথে যেহেতু যুক্ত আছেন, আরো সামনে দেখবেন আমাদের ক্লাস করবেন, আমরা আপনাদের সাথে সবসময় থাকবো। তো আমরা আপনাদের সাথে কম বেশি সবকিছুতেই কমিউনিকেট করব। তো যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে বলবেন। এবং আপনাদের যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, এটা অবশ্যই করে ফেলবেন, এলিজিবিলিটি নিশ্চয় করাই আছে। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট প্রতি সেশনের আগে করতে হয়, দেরি হয়ে গেলে পরে দেখা যাবে সেশন মিস হয়। তো এটা আগে করে রাখবেন। এবং সিট বুকিং এর বিষয়ে আমরা আপনাদের সাথে একটা সেশন করব, সেটা অবশ্যই করবেন। ওইটা করা খুবই জরুরি, কারণ পার্ট 1 এর সব থেকে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে সিট পাওয়া। এটা মাথায় রাখবেন। পরীক্ষাটা কিন্তু ইম্পর্টেন্ট থেকে আপনার সিট পাওয়াটা ইম্পর্টেন্ট। যেই মাত্র আপনি সিট বুক করতে পারবেন সেই মাত্র আপনার পড়ার ফ্লোটা চলে আসবে। ঠিক আছে আপুরা? তো এই ছিল আমার বক্তব্য এক্সাম ব্যাচ নিয়ে। তো অবশ্যই এক্সাম ব্যাচে যুক্ত হন এবং অবশ্যই রিকল ব্যাচেও থাকবেন। এক্সাম ব্যাচে এক্সাম দেওয়ার সাথে থাকবে, আমরা সলভ নিব আপনাদের, আর রিকলে তো আমরা থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ মৌমিতা, আপুরা আপনারা, আপনাদেরকে ওয়েলকাম একে। এবং যে কোনো সমস্যা হলে আমাদেরকে পার্সোনাল ভাবেও নক করতে পারেন বা গ্রুপে লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপুকে, নিশি আপুকে। মানে আমাদের সব মেন্টররা কিন্তু আপনাদেরকে একদম গুছিয়ে স্টেপ বাই স্টেপ বলে দিয়ে গেলেন যে মুনিরা আপু, যে এমএসসিওজি পার্ট 1 নিয়ে সবার মনে যে একটা ভীতি, এমএসসিওজি পার্ট 1 পরীক্ষার ইম্পর্টেন্স কি একজন অজ্ঞান ডাক্তারের জন্য, সেটা আমাদের
মিম আপু যদি আমি বলি কিভাবে করে আপনি প্রিপারেশন নিতে পারেন, প্রিপারেশনটা কিভাবে করে নেওয়া উচিত, কোশ্চেনের এক্সপ্লেনেশনের ইম্পর্টেন্স, এখন আর যে রিকলের গুরুত্ব নাই সেই জিনিসগুলা, এবং মিশি আপু কিভাবে করে স্ট্র্যাটেজি, আপনাকে স্ট্র্যাটেজি করতে হবে যে আপনি একটা, যদি আমরা পরীক্ষার দিতে চাই সবার আগে আমি বলি যে ওটার জন্য একটা স্ট্র্যাটেজি ঠিক করতে হয়। সো সো এই স্ট্র্যাটেজিটা কিভাবে করে ঠিক করতে হবে এটা কিন্তু মিশি আপু আপনাদেরকে মোটামুটি বুঝিয়ে দিয়েছেন। এখন আমি আপনাদেরকে লং এক্সাম ব্যাচটা, যেটা আমাদের অলরেডি অনগোয়িং অবস্থায় আছে, এই ব্যাচটা সম্পর্কে একটুখানি বলি। এই লং এক্সাম ব্যাচ যেটা আছে, লং এক্সাম ব্যাচটা হচ্ছে আমাদের কাদের জন্য, যারা অলরেডি একবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিয়েছেন। এখন কেউ যদি এমন থাকেন, আপু আমি এবারই প্রথম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, আমি এর আগে হচ্ছে কখনো পরীক্ষার জন্য প্রস্তুতি নিইনি, ঠিক আছে, ফার্স্ট টাইম যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই লং ব্যাচ না। যারা রিভিশন দিতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই লং এক্সাম ব্যাচটা, প্রথম কথা এটা। সো এইটা নিয়ে এইটা সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার ধারণা থাকতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের লং এক্সাম ব্যাচে আমরা কি করেছি, আমরা আমাদের লং এক্সাম ব্যাচের মূল লক্ষ্য কি, আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছেন, আপনার কাজ হলো, আমাদের কাজ হলো আপনাকে রিভাইজ দিতে সাহায্য করা, আপনার রিভাইজটা যেন একদম প্রপার একটা প্রপার একটা গাইডলাইন মেনটেন করে হয়, বা প্রপার একটা ডেট মেনটেন করে হয়। কারণ দেখা যায় আমরা একদিক থেকে রিভাইজ শুরু করি, প্রথম দিকে যে পড়াগুলা পড়া শুরু করি ওগুলাতে অনেক অনেক বেশি টাইম দিই, পড়াগুলাতে অনেক বেশি টাইম দিই না। সো আমরা আমাদের এমআরসিওজি পার্ট 1-এ আপনারা যারা প্রস্তুতি নিয়েছেন তারা জানেন যে এই কয়টা সাবজেক্ট থেকেই মোটামুটি কোশ্চেন আসে, এই কয়টা সাবজেক্টকে আমরা পরীক্ষাতে ভাগ করেছি, এবং প্রত্যেকটা থেকে আলাদা আলাদা করে এক্সাম কোশ্চেন থাকবে। এবং মোর ওভার কিছু কিছু চ্যাপ্টার আছে, যেমন ধরেন যে প্রথমেই যেটা লেখা অ্যানাটমি, এন্ডোক্রাইনোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, এগুলা কি অনেক বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার এমআরসিওজি পার্ট 1-এর জন্য, এগুলা থেকে অনেক অনেক বেশি কোশ্চেন আসে। এগুলাকে কি করেছি, একটা যদি আমরা কোশ্চেন দিই তাহলে দেখা যায় ওইটা থেকে হয়তো সব টপিকস কভার করা যায় না। তো অ্যানাটমি, মাইক্রোবায়োলজি এবং ফার্মাকোলজি, এন্ডোক্রাইনোলজি, এগুলোর মতো যেগুলা ইম্পর্টেন্ট টপিকস আছে সেগুলোর মধ্যে আপনার জাস্ট খালি একটা এক্সাম হবে না, সেখানে পুরো সিলেবাসটাকে আমরা 2টা বা 3টা ভাগে ভাগ করেছি। সো আপনি 2টা বা 3টা ভাগে ভাগ করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারবেন। আচ্ছা, এছাড়াও আমাদের এমআরসিওজি পার্ট 1-এ কিছু দুর্বলতার জায়গা থাকে, সেগুলাকে আমরা আলাদা করে ফেলেছি। যেমন ধরেন পিক্টোরিয়াল, আমাদের এফসিপিএস পার্ট 1-এ বলেন এভাবে করে ছবি, ল্যাপারোস্কোপির ছবি, ইনস্ট্রুমেন্টের ছবি, হ্যাঁ কোনো একটা ডিজিজের ছবি, এভাবে করে ডিজিজের ছবি দিয়ে এটা ডায়াগনোসিস করার কথা, এটা কিন্তু আমাদের এফসিপিএস পার্ট 1-এ আসে না, এটা আমাদের জন্য নতুন। সো এইটার উপরে আমরা একটা স্পেশাল টেস্ট নিব, ডাটা ইন্টারপ্রিটেশন, আপনাকে কতগুলো রিপোর্ট বলে দিবে, সেখান থেকে আপনাকে ডাটা ইন্টারপ্রিট করতে হবে, পেশেন্টের ডায়াগনোসিস কি, সিটিজি ইসিজি যেটা আমি বললাম অলরেডি যে এইটা সম্পর্কে আমরা খুব একটা বেশি পার্ট 1 এক্সাম যারা দিছি তারা অবগত নই, বা ট্রেনিং এও যারা থাকি একটা প্রপার গাইডলাইন আমরা পাই না। এগুলা যদি আমি বলতে চাই, এগুলা হচ্ছে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার ফল ব্যাক, কিন্তু আপনার জন্য যেন এটা ফল ব্যাক না হয়, আপনি যেন আরো স্ট্রং একটা প্রিপারেশন নিতে পারেন এই ব্যাপারগুলাতে জন্য, এজন্য এই যেগুলা স্পেশাল টপিকস আছে এগুলার উপরে আমরা স্পেশাল টেস্ট নিচ্ছি। ঠিক আছে, যখন আপনার স্পেশাল টেস্ট দেওয়া হয়ে যাবে, সবগুলা এক্সাম দেওয়া হয়ে যাবে, আমরা টোটাল 5টা সাবজেক্ট ফাইনাল নিব। এই যে এখানে যে চ্যাপ্টার গুলা দেওয়া আছে সবগুলা চ্যাপ্টারকে 5টা ভাগে ভাগ করে 5টা সাবজেক্ট ফাইনাল নিব। তাহলে কি আপনি প্রথমে ছোট ছোট করে সবগুলার প্রিপারেশন নিলেন, তারপর একবারে বড় করে সবগুলার জন্য প্রিপারেশন নিলেন, এবং লাস্টে আপনি একটা পুরা পিয়ারসন ভিউ সেন্টারে 2টা টেস্ট দিতে পারবেন, পেপার 1 পেপার 2 এর উপরে। এবং রিকলস থেকে যদিও কোশ্চেন আসে না, কিন্তু রিকলস পড়ে যেতে হবে, কারণ কি রিকলস পড়ে গেলে আপনার প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সো আপনি যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করে যাবেন এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট বেশি। সো রিকলস আপনারা যেটা আছে এটা দেখে যেতে পারেন, এটা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার জন্য। আচ্ছা, এখন আসেন যে কেউ যদি চান যে আপু আমি তো হচ্ছে এমআরসিওজি পার্ট 1-এর লং এক্সাম ব্যাচে তো আমি ভর্তি হব, হ্যাঁ, কিন্তু আমি চাই যে আমি আমার রিকল যেটা আছে, রিকলের কি আমি প্রস্তুতিটা যেটা আছে, রিকলের প্রস্তুতিটা কি আমি আপনাদের সাথে নিতে পারি নাকি, এরকম যদি কেউ চান যে এমআরসিওজি পার্ট 1 পরীক্ষার পাশাপাশি আপনি যেটা আছে রিকলের প্রস্তুতিও আপনি আমাদের সাথে নিতে চান, তাদের জন্য আমরা স্পেশাল একটা ব্যাচ নিয়ে আসছি। এই ব্যাচটা
আগামী 5 থেকে শুরু হয়ে যাবে। সেটা হচ্ছে এমআরসিওজি পার্ট 1 এক্সাম প্লাস রিকল ব্যাচ। এক্সাম প্লাস রিকল ব্যাচ কি? এক্সাম আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেই ফেলছি যে এক্সাম ব্যাচে কি কি থাকবে না থাকবে সবকিছু আমি বলেই ফেলছি। কিন্তু এই ব্যাচের মধ্যে এক্সট্রা করে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে আপনার 10টা, যেমন আপনার ক্লাসগুলো থাকবে, এটার মধ্যে আপনার হচ্ছে রিকল ক্লাসগুলো হচ্ছে ফ্রি থাকবে। 10টা সেশনের রিকল, গত 10 সেশনের রিকলস আপনার এটার মধ্যে যুক্ত থাকবে, এবং আপনি এটার মাধ্যমে আরো বেশি করে কোশ্চেন সলভ করতে পারবেন। সো আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী যে আপু আমার শুধুমাত্র এক্সাম ব্যাচই দরকার, আমার এক্সাম ব্যাচের পাশাপাশি রিকলসটা সলভ করলেও ভালো হয়, তো আপনারা সেই অনুযায়ী আমাদের সাথে ব্যাচগুলোতে অ্যাড হয়ে যেতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রস্তুতিকে একটা সম্পূর্ণ করে, যেহেতু ইউনিভার্সিটি পার্ট মানে সবচেয়ে মানে সমস্যার জিনিস হচ্ছে এটা অনেক বেশি কস্টলি একটা এক্সাম, তো আপনি যেন পুরোপুরি প্রিপারেশন নিতে পারেন সেটার জন্য আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যাদের যাদের কোনো কোয়ারি থাকবে আমরা সবকিছু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোনো কোয়ারি থেকে থাকে যে আপু আমি এই জিনিসটা বুঝি নাই, আমি আরো জানতে চাই ব্যাচগুলো সম্পর্কে, বা ইউনিভার্সিটি পার্ট 1 এর প্রিপারেশন নিয়ে আমি জানতে চাই, আমার মেসেঞ্জার অল টাইম ওপেন। দীপু আমাকে আমি ইউনিভার্সিটি পার্ট 1 এর অ্যাডভাইজর হিসেবে আছি, দীপু আপু কোঅর্ডিনেটর হিসেবে আছেন। সো আমাদেরকে আপনারা যে কোনো টাইমে মেসেঞ্জারে নক দিতে পারেন, আমরা আমাদের ফ্রি টাইমে আপনাদের যে কোয়ারিজ গুলো আছে সেগুলা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। সো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে ছিলেন। আম, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা, আপনাদের রোজার দিনগুলা সৃষ্টিকর্তা সহজ করে দিন। আপনার জন্য অনেক অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ।